সালামু আলাইকুম সবাইকে। আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আপনাদের জানাবো কিছু আদা চাষ নিয়ে ভিডিও। তো আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন, ভাইয়া কোনটা ছত্রাকনাশক দিলে ভালো হবে, কোন অণুজীব দিলে ভালো হবে, কখন সার প্রয়োগ করতে হবে। তো এইগুলো যদি আপনারা জানতে চান তো আমার চ্যানেলের সাথে থাকবেন, আমি ইনফরমেটিভ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। তো আমরা ছত্রাকনাশক ইউজ করেছি, প্রোক্লেম ব্যবহার করেছি, তারপরে আপনার বারুদ ব্যবহার করেছি, ইউরিয়া সার দিয়েছি, ডিএপি দিয়েছি, তারপরে আপনাকে যে গ্রুপের ওষুধ দিয়েছি, এগুলো সবই ব্যবহার করেছি। তো আপনাদের মধ্যে আমি এখন জানাতে চাই যে কোনটা আপনার, কোন বিষটা দিলে ভালো হবে আর কোন বিষটা দিলে খারাপ হবে। তো আপনারা সবসময় মনে রাখবেন, কোনো সময় একটি বিষ বারবার ইউজ করবেন না একটি জমিতে। কোনো সময় একটি বিষ বারবার ইউজ করবেন না, আপনারা বারবার দেখবেন যে কোন বিষটা ভালো হচ্ছে কোন বিষটা খারাপ হচ্ছে, এটা আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন। তো আমি ছত্রাকনাশক ব্যবহার করেছি আপনার হলো ম্যানকোজেবের গ্রুপের, কার্বনডাজিম গ্রুপের, দুইটাতে ব্যবহার করেছি। তো ফলাফল আশানুরূপ পাইছি, খারাপ পাইনি খুব একটা। তো সব আদা গাছগুলো আমার আর কি একটু রোগাক্রান্ত হয়ে গেছিল, এগুলো আপনার হচ্ছে দেখাই আমি একবার। তো পরবর্তীতে এগুলো আবার সব ঠিকঠাক হয়ে গেছে সব গাছগুলো। আমার 1000 বস্তার প্রজেক্টের কাজ, এগুলো আপাতত আল্লাহ দিলে অনেক সুস্থ আছে গাছগুলো। গাছের পাতাগুলো ঠিক আছে বর্তমানে, সব গাছগুলোর পাতাগুলো ঠিক আছে, এই যে এই গাছগুলো ঠিক আছে। তো আমরা ছত্রাকনাশক ইউজ করেছি অটোস্টিনের, প্রথমে প্রথমে অটোস্টিন ব্যবহার করেছি আমরা 2 সপ্তাহ 7 দিন পর পর আমরা স্প্রে করেছি। এবং তারপরে দিছি আপনার ক্রুজি, তারপরে মানে ক্রমান্বয়ে দিছি। 7 দিন পরে একবার দিছি, হলো 14 দিন পরে একবার দিছি, 21 দিনে একবার দিছি। তো গাছগুলোতে সব রকমের কোম্পানির বীজগুলো আপনার ব্যবহার করার চেষ্টা করবেন, এক গ্রুপের বীজ কখনোই ব্যবহার করবেন না। এক গ্রুপের বীজ ব্যবহার করলে হয় কি, কোন বীজটাতে আপনার গাছের কাজ সঠিকভাবে করছে এটা বোঝা যায় না। তো আপনারা প্রত্যেকবার আলাদা বীজটা ব্যবহার করার চেষ্টা করবেন। কিন্তু একটি বীজ আপনি এক সপ্তাহে একবার ব্যবহার করবেন, 14 দিনে একবার ব্যবহার করবেন, দুবার ব্যবহার করে দেখবেন রেজাল্ট কেমন আসে। তাহলে বুঝতে পারবেন যে আপনার কোন বীজটা সুইটেবল আর কি হচ্ছে আপনার গাছে, আদার গাছে। তো আমাদের গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছিল, আমরা পরবর্তীতে এইগুলো আপনার জিঙ্ক দিছি, সালফার দিছি, তারপরে ইউরিয়া ব্যবহার করেছি। তো প্রথমবার আমার যখন গাছের পাতাগুলো এই যে এমন আকার ধারণ করেছিল, আপনাদের দেখাই, এই যে এমন আকার ধারণ করেছিল, তখন আমি আর কি গোটা গাছে সালফার স্প্রে করেছি, গোটা গাছে আপনার সালফার স্প্রে করেছি, তারপরে ইউরিয়া হালকা দিছি, দিয়ে স্প্রে করেছি। আমাকে আর কি এটা পরামর্শ দিয়েছিল কৃষি অফিস থেকে, পরামর্শ অনুযায়ী আমি কাজ করেছি। তো প্রত্যেকটি ওষুধের সাথেই কিন্তু আপনি ছত্রাকনাশক বিষ ব্যবহার করবেন অবশ্যই। ছত্রাকনাশক বিষ ব্যবহার না করলে আপনার গাছগুলো আর কি ছত্রাক মুক্ত থাকবে না, গাছের কন্ড পচে যাবে, গাছ মারা যাবে আস্তে আস্তে দুর্বল হয়ে। তো এগুলো আপনারা সবসময় খেয়াল রাখবেন যে গাছগুলো আর কি সঠিক পুষ্টি আকারে বৃদ্ধি পাচ্ছে নাকি। তো আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে ভাইয়া পাতা কেটে নিচ্ছে, আমরা পাতা কিভাবে কিভাবে পাতার কাটাটা রোগ করব, মাকড় পোকা, তারপরে আপনার খুদে পোকা একটা থাকে ওই পোকা। তো এটার জন্য আপনারা স্বল্প মূল্যে একটা জিনিস ব্যবহার করতে পারেন, বারুদ বিষের ফাতা পাওয়া যায় একটা। তো ওই বারুদ বিষের ফাতা আপনারা ব্যবহার করতে পারেন। 15 লিটার পানিতে এক ফাতা আপনি মিশিয়ে সন্ধ্যার পরে আপনি স্প্রে করবেন। বা প্রোক্লেম ব্যবহার করতে পারেন সিনজেন্টা কোম্পানির, প্রোক্লেমেরও ভালো রেজাল্ট, কিন্তু আমি বারুদেই ভালো রেজাল্ট পাইছি, 2বার ব্যবহার করেছি আমি। তো আপনারাও ব্যবহার করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন আপনারা। তো বস্তাতে আদা চাষের, যখন আপনার বস্তার আদা গাছগুলো 2 মাস বয়স হয়ে যাবে, তখন আপনারা বৃষ্টির পরে ইউরিয়া ও ডিএপি সার ব্যবহার করবেন। প্রতি বস্তায় আবারও বলছি, ইউরিয়া ও ডিএপি সার ব্যবহার করতে হবে আপনাদের। ইউরিয়া ব্যবহার করবেন 10 গ্রাম, ও ডিএপি সার ব্যবহার করবেন 5 গ্রাম প্রতিটি বস্তাতে, আপনারা বৃষ্টির পরে। তো যখন যদি আপনি এগুলো ব্যবহার করেন, গাছের তো একটা পুষ্টি দরকার, এই পুষ্টিগুলো আস্তে আস্তে আপনাদের গাছ বড় হওয়ার পরে পুষ্টি নিবে, এর ফলে গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি পাবে এবং আদাটা আপনার ভালো নামবে নিচে। তো আমার গাছগুলো আপনারা দেখুন কত বড় বড় হয়ে গেছে, আপনাদের দেখাই একবার। এখানে এই গাছগুলো প্রায় 2 থেকে 3 ফিট লম্বা হয়ে গেছে এই গাছগুলো, দেখুন কত বড় বড় গাছ। এবং প্রত্যেকটি গাছের গোড়াতেই কুশি বের হয়েছে, অনেক পরিমাণে কুশি বের হয়েছে প্রত্যেকটি গাছের গোড়াতেই, আপনারা দেখলে বুঝতে পারবেন, এই দেখেন কুশি বের হয়েছে। তো এগুলো আপনারা বস্তা এবং আঙ্গিনা চারিদিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, বস্তার ভিতরে যেন কোনো ঘাস, কোনো পাতা এগুলো যেন না থাকে, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন।
তাহলে দেখবেন যে আপনাদের ফলাফল খুব সুন্দর পাবেন। দেখেন, দেখুন আমার এখানে কতগুলো গাছ বেরিয়েছে। এখন প্রত্যেকটি বস্তাতে প্রায় গাছ বের হচ্ছে, এই যে এগুলো আমাদের গাছ। তো আপনারা এইভাবে ব্যবহার করে দেখতে পারেন, উম, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। তো আপনারা আরো জিনিস ব্যবহার করতে পারেন। প্রতিবারে আপনারা বিষ চেঞ্জ করবেন, এক্সচেঞ্জ করবেন প্রতিবার আপনারা বিষ। তো এরপরে আপনারা বিষ ব্যবহার করবেন। ছত্রাকনাশক, একটা যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন, কিন্তু আসলে দেখবেন সেটা ভালো যেন কোম্পানির হয়, তাহলে গাছগুলো খুব সুন্দরভাবে বৃদ্ধি পাবে আপনার। তো এরপরে আমরা ব্যবহার করবো ক্যারেটে, ক্যারেটে ব্যবহার করবো ক্রুজার, ক্যারেটে ও ক্রুজার এরপরে আমরা ব্যবহার করব এই এই জায়গাতে। এই আমাদের এই কিস্তিটা শেষ হয়ে যাবে 7 দিনের, 14 দিনের কিস্তিটা। 14 দিনের কিস্তিটা শেষ হয়ে গেলে আপনার হচ্ছে ক্যারেটে ও ক্রুজার ব্যবহার করব আমরা। তো আমরা ব্যবহার করেছি এর আগে ব্যবহার করেছি আপনার রেডিমেল গোল্ড ও আপনার এমিস্টার টপ গ্রুপের ওষুধ। দুটা ব্যবহার করেছি আমি, খুব সুন্দর ফলাফল পাইছি আমি। তো আপনারা ব্যবহার করে দেখতে পারেন, কিন্তু অবশ্যই মনে রাখবেন বারবার আপনারা একই ওষুধ ব্যবহার করবেন না। একই ওষুধ ব্যবহার করলে গাছটা সুইটেবল হয় না। তো আপনারা বারবার ওষুধটা চেঞ্জ করবেন, এক এক সময় এক একটি গ্রুপের ওষুধ ব্যবহার করবেন। ম্যানকোজেব ব্যবহার করতে পারবেন, কার্বনডাজিম ব্যবহার করতে পারেন, আপনাদের ইচ্ছা মতন আপনারা ওষুধটা চেঞ্জ করে ব্যবহার করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর ফলাফল পাবেন। তো আমি আপনাদের গাছগুলো দেখাই একবার সুন্দর করে। দেখেন এই গাছগুলো দেখুন, আমার আমার প্রায় মাজা বরাবর হয়ে গেছে। একটু দূর থেকে দেখাও, আমার মাজা বরাবর হয়ে গেছে, প্রায় 3 ফিট লম্বা হয়ে গেছে এই গাছগুলো। আর গাছগুলো পাতা দেখুন কি সুন্দর ভাবে আছে। পাতাগুলো দেখাও কাছে এসে, পাতাগুলো খুব সুন্দর হয়ে আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন পাতাগুলো কি সুন্দর হয়ে আছে। তো আমার প্রতিটি গাছে আপনি দেখলে বুঝতে পারবেন খুব সুন্দরভাবে বৃদ্ধি পাইছে। তো আমার গাছগুলো আর কি এভাবে যত্ন নিচ্ছি আমরা। তো আপনারা এভাবে যত্ন নিয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। তো আমার যদি ইনফরমেশন আপনার কাছে ভালো লেগে থাকে, আপনাদের নিয়ে আমি কাজ করে আপনাদের উৎসাহ পেয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব। এবং আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আপনারা আমার ভুল ত্রুটিটা ক্ষমা দৃষ্টিতে দেখে আমাকে সেই পরামর্শ অনুযায়ী কাজ করতে বলবেন, আমিও সেই কাজগুলো করব। আসলে শেখার কোনো বয়স নেই, আপনারা আমাকে শিখাবেন, আমিও শিখবো। আমি আপনাদের কিছু ইনফরমেটিভ ভিডিও দিব, আপনাদের কাছে যাবে, সেটা দিয়ে আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ। তো আপনাদের আপনাদের কমেন্টেও আমি উপকৃত হব। তো সবসময় সবসময় সাপোর্ট দিয়ে যাবেন আপনারা আমাকে। তো সাপোর্ট দিলে আর কি আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারবো। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের দেখার জন্য সুযোগ করে দিবেন, শেয়ার করে, লাইক কমেন্ট করবেন অবশ্যই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আদা চাষ নিয়ে ভিডিও এই পর্যন্তই। তো সকলকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।